হ্যালো, সবাই ভালো আছো তো? আমাদের কেমন পুজো হলো তোমাদেরকে দেখিয়েছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে তো তোমরা তো দেখবে, অবশ্যই দেখবে। আর আজকে পরের দিন এই দেখো কি করছি আমি নান বানাবো। এই যে এক বাটি আটা নিচ্ছি আর নেব আমি আটা আর ময়দা দিয়ে বানাবো। এক বাটি ময়দা দিলাম, ময়দা আর একটু দেবো। এই যে এক বাটি আর এইটুকু। তোমরা কেমন আছো বলো? আজকে ইস্ট দিয়ে বানাবো না, কিন্তু আজকে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে বানাবো। ঠিক আছে, চামচ আবার এত বড়। এই যে বেকিং পাউডার দিচ্ছি। তোমাদের যতটা ময়দা থাকবে, ময়দা আর আটা ততটা পরিমাণে দেবে। ঠিক আছে, আমি আমার মতন আমি যতটা করছি ততটা পরিমাণে দিচ্ছি। এবারে দিলাম বেকিং সোডা। এবারে তেল দেবো, তেল। এই দেখো রিফাইন তেল দিচ্ছি। নুন দেবো একটু, আর দেবো চিনি। এবারে দেবো এই যে দইটা আছে না, এখানে আমি 2 বাটি ময়দা, 1 বাটি ময়দা আর 1 বাটি আটা নিয়েছি, তো ওই জন্য দইটা 200 গ্রাম নিয়েছি। এক এক বাটির জন্য 100 গ্রাম করে। ঠিক আছে, পুরোটা দিয়ে দিলাম। এবারে এটাকে মাখাবো। প্রথমে আমি দই দিয়ে মাখিয়ে নিই। ঠিক আছে, তারপরে যদি জল লাগে তাহলে দেব। তোমরা কি করো? করে দেখবে, ভালো হয়। ইস্ট দিয়েও সুন্দর হয়, আবার দই দিয়েও সুন্দর হয়। এই মাখিয়ে যে রেখে দিতে হবে, এটা অনেকক্ষণ রেখে দিতে হবে, 1 ঘন্টার উপরে, তাহলে জিনিসটা ভালো থাকবে। আমি একটু দেরি করেছি, এখন কটা বাজে বলতে 1টা বাজে। তোমাদেরকে আজকে গুড মর্নিং করা হলো না, গুড আফটারনুন হয়ে গেল। তোমরা বলো, তোমরা কেমন আছো? সবাই ভালো আছে তো? কেমন গরম পড়েছে বলো? এই গরমের জন্য আমি পুরো ঘেমে টেমে, দুপুরবেলায় গরম লাগছে, আবার সন্ধ্যের সময় একটু ঠান্ডা, অল্প ঠান্ডা। এই দেখো দই দিয়ে মাখিয়েছি, দই দিয়ে আমার মোটামুটি হয়ে গেছে। ঠিক আছে, একটু ঘি দিচ্ছি। তেল তো দিয়েছি, একটু ঘি দিচ্ছি, টেস্ট আসবে। বলো তোমরা কেমন আছো, সবাই বলো। সরস্বতী পুজো কেমন কাটলো? কে কোথায় গেছিলে? কেমন সাজা গোজা হলো? সমস্ত কিছু বলতে হবে, বন্ধু তো, তাই না? বন্ধু। আমাদের পুজো ভালো হয়েছে, মোটামুটি ভালো হয়েছে। চলো আমি এটাকে মাখাই, নাহলে অনেকক্ষণ হয়ে যাবে। এটাকে মাখিয়ে নিই, তারপরে জল দেব। জল দিয়ে একটু পাতলা পাতলা করে মাখাবো, তারপর তেল দিয়ে ঢেকে রেখে দেবো। ঠিক আছে, এই দেখো আমার মাখানো হয়ে গেছে, দেখেছো? এই দেখো এইভাবে হাতে লেগে যাচ্ছে, এটা এইভাবেই মাখাতে হয়, একটু পাতলা পাতলা করে। এবারে আমি এই যে তেলটা দিচ্ছি, এই তেলটা দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে রেখে দেবো, তাহলে আমার হাত থেকেও ছেড়ে যাবে আর জিনিসটা সুন্দর হবে। তোমরা দেখতে পাচ্ছ বলো? সুন্দর হবে। এইটাকে ঢাকিয়ে আমি 1 ঘন্টা রেখে দেবো, 1 ঘন্টা পরে করব। একটু ধনেপাতা দেব, যেমন হয়
একটু ধনে পাতা দেবো, আর একটু কি বলে ওটাকে, রসুন দেবো, রসুন বাটার দেবো। কি কি লাগলো তাহলে, 1 বাটি ময়দা, 1 বাটি, আমার যা লাগবে, 1 বাটি ময়দা, 1 বাটি আটা, দেখো আটার মধ্যে কি সব বেরোচ্ছে দেখো, আর বেকিং সোডা 1 চামচ, বেকিং পাউডার 1 চামচ, অল্প ঘি দিলাম, নুন, চিনি, আর দিয়েছি তেল দিয়ে করেছিলাম, তারপর একটু ঘিটা দিয়েছি। এবারে পাতলা পাতলা করে মাখিয়ে এই দেখো, এই একটু তেল দিয়ে এইভাবে ঢাকিয়ে রেখে দেবো। আবার যখন করব তখন আসবো তোমাদের কাছে। দেখো আমি 1টার সময় মাখিয়ে রেখেছিলাম, এখন কটা বাজে বলো তো, 2:30 বাজে। এই যে দেখো কত সুন্দর হয়ে গেছে, দেখো দেখেছো, দেখো ভেতরে পুরো জালি জালি মতন হয়েছে। আমি উপরে একটু তেল দিয়ে এই যে এইভাবে এইভাবে করে দিতে হচ্ছে। যত সুন্দর করে মাখানো হবে তত সুন্দর হবে। যে এইটাকে এইভাবে উল্টে উল্টে দেবে, তাহলে এই যে ভেতরের জিনিসটা না এটা সুন্দরভাবে হয়। এই দেখো আমি তোমাদেরকে দুটো করে দেখাই, নাহলে অনেক বড় হয়ে যাবে, ভিডিও অনেক বড় হয়ে যাবে জানো। এই যে এইভাবেই করবো, এইভাবে এইভাবে উল্টে উল্টে দেবে, তাহলে ভেতরের এই জিনিসটা চলে আসবে। তোমরা কি দেখতে পাবে বলো তো? ঠিক আছে আমি করি, উঁচু করতে হতো। এই দেখো এইভাবে করেছি। এই আটা বা ময়দা যাই দাও, আমি ময়দা দিচ্ছি। এই যে দাঁড়াও, এটাকে ঠিক করে একটু, নাহলে তো দেখতে পাবে না তোমরা। হ্যাঁ এই দেখো ময়দা দিয়েছি, ময়দা দিয়ে এভাবে বেলবো। তোমাদের যেমন খুশি করতে পারো, কিন্তু যেমন শেপ দিতে পারো, কিন্তু এইভাবে করতে হবে। চাটুটা বেশি বড় নয়, এই যে দেখেছো, এই দেবো বাটার, বাটার গার্লিক নান করতে চাইছি আমি। বাটার গার্লিক নান, বাটারটা দিয়ে দিলাম। এবার এই গার্লিকটা, রসুন রসুন এভাবে দিয়ে একটু চেপে চেপে দেবে। দেখো তারপরে ধনে পাতা, ধনে পাতা। আমি গ্যাসটা জ্বালাই। তোমরা কি
কি খাও বলো তো? করি, মাঝে মাঝে করি। এভাবে একটু আঙুল দিয়ে চেপে দেবে, ঠিক আছে? চেপে না দিলে জিনিসটা সুন্দর হবে না। এই দেখো এইভাবে, এটাকে এইভাবে এই যে হাতের উপরে তুললাম, এইবারে জল দেব, এই যে জল, ঠিক আছে? এই জল দিয়ে, জল না দিলে ওপাশটা হবে না। জল দিয়েছি, তারপরে দাবাতে বসবো। দাঁড়াও, ওটা তাওয়াতে হতে থাক, আমি আর একটা বেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই যে এইভাবে করবে, এই যে মোটাটা এইভাবে রাখবে, ঠিক আছে? যেমন শেপ দিতে পারো তোমরা। হলো, এবারে আমি দুটো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? বাটারটা গলিয়ে নিলে ভালো, গলিয়ে রেখেছিলাম, একটু ঠান্ডা ঠান্ডা আছে তো ওই জন্য এরকম হয়ে যাচ্ছে। বলো তোমরা এরকম করো কি? যদি না করো তাহলে করবে, খেতে তো খুব সুন্দরই হয়। দেখো এইভাবে দিয়ে এইভাবে বসিয়ে দেবে, তারপরে যে ধনে পাতা, যে যেমন খাও, যে যেমন ইয়ে করো সেইভাবে এটাকে রেডি করি। তারপরে আমি ওদিকে যাই, তাহলে ওটা পুড়ে যাবে। এটা থাক, তুলবো, জল দেবো, লাগাবো। এই দেখো জিনিসটা এইভাবে হয়েছে, এটা ফুলে উঠেছে, ঠিক আছে? এটাকে আমার তো দুটো হাত লাগবে, আমি তো একটা হাতে, এটাকে উল্টে এই তাওয়া সহ ধরবো, তাওয়া সহ ধরে গ্যাসে সেঁকবো, ঠিক আছে? আমি করে নিই, না হলে হচ্ছে না, আমার ফোন ধরে দেওয়ার কেউ নেই, ঠিক আছে? এই যে এইটা হয়েছে, এই দেখো এই নিচটা দেখেছো? কোথায় গেল? এই যে দেখো নিচটা এইভাবে হবে, আর এইটাকে এইভাবে খুন্তি দিয়ে আমি চেপে ধরে এটাকে সেঁকবো, তাহলে সুন্দর হয়ে যাবে। আমি করি, দেখো হয়ে গেছে কিন্তু, দেখেছো? জিনিসটা এইভাবে হবে। উপর থেকে একটু বাটার দিয়ে দেবে, সুন্দর হয়। এই যে দেখেছো নিচটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না ঠিক করে, এইভাবেই হয়। দেখো তো নানটা কেমন হয়েছে, গার্লিক নান, ঠিক আছে? আমি যেমন দেখালাম ওইভাবে, ওই বেলে নিয়ে বাটার দেবে, বাটার দিয়ে উপরে রসুনটা দেবে, রসুন দিয়ে এটা কী পাতা, ধনে পাতা, নামও ভুলে যাই জানো, ধনে পাতা দেবে, ধনে পাতা দিয়ে তারপরে পেছনটায় জল দেবে, পেছনটা সুন্দর করে জল দিতে হবে, না হলে কিন্তু হবে না। জল দিয়ে তাওয়া গরম করে, যেটা রুটি করা হয় যে তাওয়া, ওই তাওয়াতে দিয়ে করবে, দারুণ হয় খেতে। এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওই আলুর তরকারি, একটা কিছু দিয়ে তো খেতে হবে, আমি আলুর দম করিনি, আলুর তরকারি করেছি, পেঁয়াজ কুচি আর এখানে জল। খাবে আর বলবে, ঠিক আছে? তোমরা সবাই বলবে কিন্তু কেমন হয়েছে, আর তোমরা করে খেও, খেয়ে যদি পছন্দ হয় তাহলে করবে, খাবে, আমাকে একটা লাইক দেবে আর সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে, আর বন্ধু বান্ধবদের সঙ্গে একটু
শেয়ার করবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। আমি সুজাতা, তোমাদের বন্ধু, তোমাদের সঙ্গে আছি, তোমরাও আমার সঙ্গে থেকো। তোমাদেরকে তো দেখালাম কি সুন্দর, এই দেখো গরম, একদম গরম গরম খাওয়া হবে। আর তোমরাও করে খেও কিন্তু, তাহলে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ঠিক আছে, আমিও সাবধানে আছি, ভালো আছি, আপাতত ভালো আছি। বলা যায় না, শরীর তো কখন বিগড়াবে কোনো ঠিক নেই। ঠিক আছে, এখন ভালো আছি, তোমরা সাবধানে থেকো। তাহলে আজকে এই পর্যন্ত। এটা করে খেও কিন্তু, আমি দেখালাম আমি যেমন করি, করে অবশ্যই খেও। দোকানে তো কিনতে পাওয়া যায়, কিনে খাওয়া যায়, কিন্তু ঘরে করে খেও, আমি দেখালাম কিন্তু। ঠিক আছে, তাহলে আজকে চলি, টাটা, অন্য একদিন আসবো।